ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের একটি গুরুত্বপূর্ণ টুলস আইড্রপার এর অ্যাডভান্স ব্যবহার দেখাবো। আমরা সবাই যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করি, আইড্রপার টুলটি কিভাবে ব্যবহার করতে হয় তা আমরা জানি, কিন্তু এর একটি অ্যাডভান্স ব্যবহার রয়েছে, সেটা অনেকেই জানেন না। তো আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এর অ্যাডভান্স ব্যবহারটি জেনে নিতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি অ্যাডোব ইলাস্ট্রেটর উইন্ডোতে ক্রিয়েটিভ কম্পিউটার উপরে লিখেছি একটা স্টাইলে একটা ফন্ট ব্যবহার করে, এবং নিচে ক্রিয়েটিভ কম্পিউটার লিখেছি অন্য আরেকটি ফন্ট ব্যবহার করে, এবং উপরের যে লেখাটি রয়েছে সেটি সাদা কালার রয়েছে এবং নিচের যে কালারটি রয়েছে সেটি হলুদ কালার রয়েছে। এমত অবস্থায় প্রিয় শিক্ষার্থী, আমি যদি চাই যে নিচের যে ক্রিয়েটিভ কম্পিউটার লেখাটি রয়েছে এটিকে আমি সাদা কালার দিতে, তাহলে কিন্তু আইড্রপার টুলের মাধ্যমে কিন্তু সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে করতে পারি। তো এই জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, টুলবার থেকে সিলেকশন টুলটিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, টুলবার থেকে সিলেকশন টুলটিতে ক্লিক করার পর এবার ক্রিয়েটিভ কম্পিউটার লেখাটির উপর একবার ক্লিক করলেই সেটি সিলেক্ট হবে। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি টুলবার থেকে আইড্রপার যে টুলবারটি রয়েছে, লক্ষ্য করুন আইড্রপার টুলটি, আপনি এখানে ক্লিক করুন, একবার মাউসের বাম বাটন দ্বারা একবার ক্লিক করুন, তারপর এখানে উপরের যে ক্রিয়েটিভ কম্পিউটার লেখাটি রয়েছে সাদা, এটির উপর একবার ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, এখানে কিন্তু নিচের যে ক্রিয়েটিভ কম্পিউটার লেখাটি এটি কিন্তু আগে ছিল হলুদ কালারের, কিন্তু আইড্রপার টুলটি ব্যবহার করে কিন্তু আমরা সহজেই এর কালারটি পরিবর্তন করতে পারলাম। এবার প্রিয় শিক্ষার্থী, আমি আইড্রপার টুলের একটি অ্যাডভান্স ব্যবহার দেখাবো। আর এই জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন, টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করুন এবং নিচের যে ক্রিয়েটিভ কম্পিউটার লেখাটি আছে সেটিতে একবার ক্লিক করুন, এবং টুলবারের আইড্রপার টুলটির উপর মাউসের বাম বাটন দিয়ে ডাবল ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখন খেয়াল করুন, এখানে আইড্রপার অপশন নামে একটি উইন্ডো এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি নিচের দিকে এসে ক্যারেক্টার স্টাইল এর চেকবক্সটি সিলেক্ট করে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, আইড্রপার টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি, এবং এখানে ক্রিয়েটিভ কম্পিউটার লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় যদি উপরের যে ক্রিয়েটিভ কম্পিউটার লেখাটি রয়েছে, যে স্টাইলে লেখাটি রয়েছে, এর উপর যদি আইড্রপার টুল দিয়ে মাউসের বাম বাটন দিয়ে আইড্রপার টুলটি, লক্ষ্য করুন মাউস পয়েন্টারটা কিন্তু আইড্রপার আইকনে বর্তমানে দেখা যাচ্ছে। এবার এই স্টাইলের উপর লেখাটির উপর একবার ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, কি দেখতে পেলেন? আপনারা কিন্তু আগে শুধু কালার পরিবর্তন হইতো, এখন কিন্তু অ্যাডভান্স ব্যবহার করার ফলে স্টাইল পর্যন্ত পরিবর্তন হয়ে গেল, পাশাপাশি কালারও। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।